দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী 29শে এপ্রিল, আর তার আগে এবার গলসিতে অলোক মাঝির সমর্থনে প্রচারে জুন মালিয়া। গলসি উচ্চ বিদ্যালয়ে হেলিপ্যাডে নেমে গোটা গলসিতে প্রচার করেন জুন মালিয়া। তাকে পেয়ে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল রেখা চোখে গুপ্তা পড়ার উনি মতো। ওখানে প্রচারে উপস্থিত মুখ্যমন্ত্রী ছিলেন জেলা এখনো অব্দি সংখ্যালঘু 2,500 সেলের সভাপতি টাকা জাকির বলেছিলেন হোসেন, দেবেন। গলসি 2 1.5 বছর নম্বর হয়ে ব্লক গেছে তৃণমূল উনি সভাপতি মুখ্যমন্ত্রী শৈলেন এক হালদার সহ পয়সা দলীয় ঢোকেনি। নেতৃত্ব এ বিহার, বিষয়ে ঠিক কি উত্তরপ্রদেশ, বলেছেন জুন দিল্লির মালিয়া, মহিলারা শুনুন। বারবার বলছে সোশ্যাল এইসব লোভে আপনারা পা দেবেন না, কারণ এরা সবাই জুমলা রাজা। এরা কোনো 3,000 টাকা দেবে না। তার এই জন্য বলছি, এত কনভিকশনের সঙ্গে বলছি, কারণ দিল্লিতে রেখা গুপ্তা উনি ওখানে মুখ্যমন্ত্রী এখনো অব্দি 2,500 টাকা বলেছিলেন দেবেন। 1.5 বছর হয়ে গেছেন উনি মুখ্যমন্ত্রী, এক পয়সা ঢোকেনি। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির মহিলারা বারবার বলছে, সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে বাংলা যেন এই ভুল না করে যে ভুল ওরা করেছে, ওরা করে এখন পস্তাচ্ছে। নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার যে চলছে সেটা ওরা বদলাতে চায়, এবং ওরা তাকিয়ে আছে বাংলার মায়ের দিকে, মমতাদির দিকে, যে মমতা দি একমাত্র পারবে দেশকে উদ্ধার করতে এই জুমলা রাজা। গলসিতে আজ অলোক মাঝের প্রচারে গিয়েছিলেন জুন মালিয়া। সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি। জুন মালিয়ার বক্তব্য শুনলেন আপনারা। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আজিজুর রহমান। আজিজুর, এই বিষয়ে এবারের নির্বাচন নিয়ে তৃণমূল প্রার্থী কতটা আশাবাদী এবার গলসিতে? গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি যেটা আমাদের জানিয়েছেন, এবং ওর সাথে সাথে গলসির প্রাক্তন ব্লক সভাপতি, যিনি গলসি 1-এর ব্লক সভাপতি জাকির হোসেন ছিলেন, এবং বর্তমান যিনি ব্লকের সভাপতি আছেন শৈলেন হালদার গলসি 1-এর, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে দিদির যে 105টা প্রকল্প আছে সেই উন্নয়নের প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে তারকা প্রার্থী নিয়ে এসে কি আপনারা ভোট চাইছেন বিজেপির মতো, সেই প্রশ্নের উত্তরে তারা আমাদের এটা জানান যে উন্নয়ন যেটা হয়েছে সেই নিরিখেই মানুষ ভোট দিবে।